আসসালামু আলাইকুম। এসএসসি 2728 ভাইয়া আপুরা, আশা করি সবাই ভালো আছো। তো আবারও চলে আসলাম ইংরেজি সেকেন্ড পেপারের একটা নতুন ক্লাস নিয়ে। এই ক্লাসে অ্যাসেটিভ টু ইন্টারোগেটিভ চেঞ্জিং সেন্টেন্সের একটা টপিক অ্যাসেটিভ টু ইন্টারোগেটিভ এই বিষয় নিয়ে আলোচনা করব। তো ভাইয়া, আশা করি যদি এই ক্লাসটা দেখো এবং প্র্যাকটিস করতে পারো তাহলে তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের যদি অ্যাসেটিভ টু ইন্টারোগেটিভ থেকে প্রশ্ন আসে তাহলে অ্যান্সার করতে পারবে। তো তোমাদের যাতে সহজ হয়, সময় কম লাগে, আমারও যাতে সময় কম লাগে, এই জন্য তোমাদের আমি লিখে রেখে এই বিষয়টা ক্লাস করাচ্ছি। তো ভাই চলো শুরু করা যাক। মাত্র 4টি নিয়মে আজকে অ্যাসেটিভ টু ইন্টারোগেটিভের এই ক্লাসটা শেষ করব ইনশাল্লাহ। তো ভাই দেখো, প্রথম নিয়ম কি আছে। অ্যাসেটিভ, আসলে অ্যাসেটিভ হলো হাবোধক, ঠিক আছে। হাবোধক এখানে অনুরোধ বোঝাতে পারে, উপদেশ বোঝাতে পারে, যত হাবোধক হতে পারে, এটা হলো অ্যাসেটিভ। ইন্টারোগেটিভ কি? ইন্টারোগেটিভ হলো প্রশ্ন, কি প্রশ্নবোধক। ইন্টারোগেটিভ কি ভাই? প্রশ্নবোধক, প্রশ্নবোধক, এটা হলো প্রশ্নবোধক। তো আমাকে কি বলবে পরীক্ষার ভিতরে? অ্যাসেটিভ টু ইন্টারোগেটিভ একটা অ্যাসেটিভ বাক্য দেওয়া থাকবে, হাবোধক বাক্য দেওয়া থাকবে, সেটাকে প্রশ্নবোধক বাক্য করতে বলবে। তো ভাই দেখো, মাত্র 4টি নিয়ম শিখলেই তোমাদের আজকের যে ক্লাসটা আছে সেটা কমপ্লিট হবে এবং অ্যাসেটিভ টু ইন্টারোগেটিভে তুমি বস হবে। তো নিয়ম 1, সাহায্যকারী ভার্ব। যদি অ্যাসেটিভ সেন্টেন্সে সাহায্যকারী ভার্ব থাকে তাহলে কিভাবে পরিবর্তন করতে হবে এই বিষয়ে দেখো। সাহায্যকারী ভার্ব কি কি হতে পারে? এম ইজ আর, ওয়াজ ওয়্যার, এম ইজ আর, ওয়াজ ওয়্যার, হ্যাভ হ্যাজ হ্যাড, ক্যান, কুড, উইল, শুড। তুমি খেয়াল রাখো যে সাহায্যকারী ভার্ব কি? এম ইজ আর, ওয়াজ ওয়্যার, হ্যাভ হ্যাজ হ্যাড, ক্যান, কুড, উইল, শুড, এগুলো মুখস্থ করবা। এরপর গঠন কি? গঠনটা দেখো, এক নম্বর নিয়ম, যদি কোনো অ্যাসেটিভ বাক্যে, ঠিক আছে, কি থাকে? সাহায্যকারী ভার্ব থাকে, তাহলে গঠন দাও। গঠন তুমি আগে দেখো, এরপর যখন একটা উদাহরণ দেওয়া হবে তোমার কাছে আসলে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। দেখো, এক্সিলারি ভার্ব, ঠিক আছে, বা সাহায্যকারী ভার্ব, এটা সাহায্যকারী ভার্ব, এটা লেখা মেবি ভুল হয়েছে, ঠিক আছে, তোমরা এটা মেনে নিলে। সাহায্যকারী, এই যে সাহায্যকারী ভার্ব, এটা কি থাকবে? সাহায্য, গঠন প্রণালী। তুমি অ্যাসেটিভ থেকে ইন্টারোগেটিভ করবে, প্রথম কি থাকবে? গঠন, সাহায্যকারী ভার্ব। তারপরে এই যে নট, এটা আসলে কি? এই নট, এটা সংক্ষিপ্ত রূপ হলো এই যে এনটি, এর উপর একটা ডট। তো দেখো, অক্সিলারি ভার্ব থাকবে, এরপর নট থাকবে, এরপর কি? সাবজেক্ট, কি থাকবে? সাবজেক্ট, এরপর বাকি অংশ, এরপর একটা ইজি, দেখো একটা চিহ্ন দিয়েছি, এটা কি? প্রশ্নবোধক চিহ্ন। তো কি পেলাম আমরা? যদি সাহায্যকারী ভার্ব থাকে কোন বাক্যের ভিতরে, অ্যাসেটিভ যদি ইন্টারোগেটিভ করতে বলে, তাহলে আমরা কি করবো? প্রথমে অক্সিলারি ভার্বটা নিয়ে আসবো, এরপর অক্সিলারি ভার্বের সাথে কি যুক্ত করবো? নট, এরপর কি? সাবজেক্ট নিয়ে আসবো, বাকি অংশ, এবং শেষে কি দিব? একটা চিহ্ন দিব। কি চিহ্ন? এটা হলো প্রশ্নবোধক চিহ্ন। এটা যদি না দাও তাহলে পরীক্ষায় নাম্বার কাটবে। তো দেখো উদাহরণ, এই দেখো অ্যাসেটিভ একটা বাক্য আছে, হি ইজ এ গুড স্টুডেন্ট, যে সে একজন ভালো ছাত্র, এটা অ্যাসেটিভ। তোমাকে প্রশ্নের পরীক্ষার ভিতর বললো যে এটা ইন্টারোগেটিভ করো, কি করবা? ইন্টারোগেটিভ। তো তুমি নিয়ম পড়ছো, কি নিয়ম পড়ছো? যে যদি সাহায্যকারী ভার্ব থাকে, এখানে দেখো এম ইজ আর, ইজ কি? একটা সাহায্যকারী ভার্ব, এইটা কি? একটা সাহায্যকারী ভার্ব, ঠিক আছে। যদি থাকে তাহলে কি গঠন প্রণালী কেমন হবে? প্রথমে এই ইজটা বসবে, ইজ বসছে, দেখো অক্সিলারি ভার্ব, সাহায্যকারী ভার্ব প্রথমে বসছে, এরপরে নট বসবে, এই নটটা কি? সংক্ষিপ্ত রূপ করবা, ইজেন্ট, ইজেন্ট। এবার কি বসবে? সাবজেক্ট, এই যে সাবজেক্ট, এখানে সাবজেক্ট কোনটা ভাই? হি, এই হি বসছে, হি, দেখো হি, লাস্ট বাকি অংশ বসাইছো, এই যে দেখো গুড স্টুডেন্ট, এরপর প্রশ্নবোধক একটা চিহ্ন হবে। তাহলে কি বিষয়টা ক্লিয়ার না? একেবারে ক্লিয়ার। যদি অ্যাসার্টিভ বাক্যে সাহায্যকারী ভার্ব থাকে, তখন যদি ইন্টারোগেটিভ করতে বলে তাহলে গঠন প্রণালী প্রথমে অক্সিলারি ভার্ব, ঠিক আছে, বা সাহায্যকারী ইজ, এরপর নট বসাবা, নটের যে সংক্ষিপ্ত রূপ ইজেন্ট, এরপর কি বসাবা? সাবজেক্ট, বাকি অংশ, এবং প্রশ্নবোধক চিহ্ন। এই সাবজেক্ট হি, হি বসছে, বাকি অংশ কি? আ গুড স্টুডেন্ট, আ গুড স্টুডেন্ট, এই বাকি অংশ, এবার একটা কি বসছে? এই প্রশ্নবোধক চিহ্ন বসছে। তো কি
এই নিয়ম 1 নম্বর নিয়ম শেষ, সাহায্যকারী ভার্ব যদি থাকে। এখন আসো 2 নম্বর নিয়মে চলে যাই। যদি সাহায্যকারী ভার্ব না থাকে, সাহায্যকারী ভার্ব নেই, মেইন ভার্ব আছে, ওই সময় কি করবা? ওই সময় কি করবা? দেখো আগে গঠনটা দেখি, এরপর যখন আমরা এই বিষয়গুলো পড়বো বা এই বিষয় উদাহরণগুলো পড়বো তখন আমাদের কাছে পরিষ্কার মনে হবে। দেখো নিয়ম 2, সাহায্যকারী ভার্ব যদি না থাকে, যেমন গঠন কি, যদি সাহায্যকারী ভার্ব না থাকে, এমন একটা বাক্য দিয়েছে অ্যাসেটিভে যে সাহায্যকারী ভার্ব নেই, তখন তুমি কি করবা? তো ভাইয়া দেখো, ডোন্ট অথবা ডাজেন্ট অথবা ডিডেন্ট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান, কি ভার্ব ওয়ান, বাকি অংশ এবং আগের মতোই কি, যে একটা প্রশ্নবোধক চিহ্ন এটা বসাবা। এখন বিষয়টা কেমন ভাই? তোমার প্রশ্ন আসতে পারে, ভাই কি বললেন ডোন্ট, ডাজেন্ট, ডিডেন্ট, এগুলো কি আসলে? তো দেখো উদাহরণের মাধ্যমে বিষয়টা পরিষ্কার হবে। তো একটা পরীক্ষায় প্রশ্ন আসছে যেই জায়গায় শুধু সাহায্যকারী ভার্ব নাই, মেইন ভার্ব আছে, ঠিক আছে? তোমাকে বলো অ্যাসেটিভ টু ইন্টারোগেটিভ করো। এই ধরো এমন একটা বাক্য আসছে, ঠিক আছে, এই এমন একটা বাক্য আসছে যে হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে, এটা কি বলতে বলছে তোমাকে? ইন্টারোগেটিভ। এই যে ইন্টারোগেটিভ করতে বলছে, তুমি কি করবা? ইন্টারোগেটিভ করলা। কেমনে করবা? তুমি একটা নিয়ম পড়ছো না? কি নিয়ম পড়ছো? যে শুরুতে যদি মেইন ভার্ব থাকে, কোনো বাক্যে যদি সাহায্যকারী ভার্ব না থাকে, মেইন ভার্ব থাকে, এই যে প্লেস এটা মেইন ভার্ব, সাহায্যকারী কোনো ভার্ব আছে? am, is, are, was, were, have, has, had, can, could, will, should আছে? নাই। তাহলে এটা কি? মেইন ভার্ব। মেইন ভার্ব যদি থাকে প্রথমে গঠন প্রণালী কি বসবে? ডোন্ট, ডাজেন্ট অথবা ডিডেন্ট, ঠিক আছে? তো তুমি ডাজেন্ট বসালা। ডাজেন্ট কি জন্য বসালা বুঝাইতেছি ভাই, দেখো ডাজেন্ট বসালা, বসানোর পরে কি? সাবজেক্ট, সাবজেক্ট বসছে, সাবজেক্ট বসছে, এরপরে কি বুঝবে ভাই? দেখো এই যে সাবজেক্টের পরে ভার্ব ওয়ান, ভার্ব ওয়ান কি? প্লে, প্লে, এই যে ভার্ব ওয়ান প্লে বসাইছো, এরপর কি বসবে? যেটা বাকি অংশ আছে, বাকি অংশ কি আছে? ফুটবল, ফুটবল, এরপর একটা কি দিলাম? প্রশ্নবোধক চিহ্ন দিলা, শেষ। এখন ভাই ডাজেন্ট কি জন্য বসলো? এই প্লে, প্লে পর এস কি জন্য বসলো? এখানে প্লের এই জায়গায় এস কি জন্য বসলো না? এসব এগুলো আসলে টেন্সের খেলা, এগুলো টেন্স ভালো করে জানা দরকার, না হলে এগুলো আসলে কষ্ট হয়ে যায়। তো তবুও একটু বুঝিয়ে দিই, যদি তোমার কাছে আমি সংজ্ঞা বলতেছি না, বাস্তব ভিত্তিক বলতেছি, হি অথবা সি, হি, সি, কোন নেম থাকলো, নেম, নেম, ইট ইত্যাদি, এগুলো যদি থাকে, এগুলো যদি বাক্যের ভিতরে থাকে, তাহলে এরপরে যে ভার্ব আসবে, ঠিক আছে, যদি প্রেজেন্ট, প্রেজেন্ট একটা ভার্ব প্রেজেন্ট থাকে প্রেজেন্ট টেন্সে, তারপর যেটা ভার্ব আসবে সেই ভার্বের সাথে এস যুক্ত হবে। কি যুক্ত হবে? এস যুক্ত হবে। তাহলে হি প্লেস ফুটবল। যখন তুমি এই যে এটাকে প্রশ্নবোধক করতে যাবা, তখন ডোন্ট না দিয়ে এই যে এই এসটা আছে না, এটা আগেই দিয়ে দিবা, ঠিক আছে? ডু এরপর ইজেন্ট, ডাজেন্ট, ডাস, ডাস, এটা কি হবে? ডাস, ডাজেন্ট। আর প্রশ্নবোধকের ক্ষেত্রে প্লেস এস এর সাথে যে এই যে এসটা আছে, এই জায়গায় যে এসটা ছিল সেটা আগে চলে যাবে, আর প্লে এই জায়গায় এস বসবে না। এর জন্য কি হয়েছে? ডাজেন্ট হি প্লে ফুটবল। এরপর দেখো ডিডেন্ট, ডাজেন্ট আর ডোন্ট কখন বসাবা? যখন তোমার এই যে তিনটা ছাড়া থাকবে, সি, আই, হি, সি, নেম, ইট, দ্যাট, এগুলো ছাড়া যখন থাকবে তখন তুমি কি বসাবে? ডোন্ট। এখন ডিডেন্ট কখন বসবে? দেখো যদি এই যে পরে যে টেন্সটা আছে সেটা পাস্টে থাকে, কিসে থাকে? পাস্টে। দেখো দে লাইক দা ড্রামা, তারা কি পছন্দ করে? ড্রামা পছন্দ করলো বা করেছিল বা করেছে, একটা যে কোনো একটা হবে, মানে পাস্টে। তো তুমি কি করবা? তুমি শিখছো সাহায্যকারী ভার্ব যদি না থাকে, প্রথমে কি? ডোন্ট, ডাজেন্ট, ডিডেন্ট। তো ডিডেন্ট কখন বসবে? যখন এই টেন্সটা পাস্টে থাকবে। কখন, কোথায় থাকবে? পাস্টে। তো এটা কি পাস্টে আছে না? লাইক, লাইক, লাইট, লাইট, তাহলে কি হবে? এই জায়গায় ডিডেন্ট হবে। কি হবে? ডিডেন্ট। এরপর কি বসানো লাগে? সাবজেক্ট, সাবজেক্ট বসাইছো, সাবজেক্ট বসাইছো, দে সাবজেক্ট, এই দে বসাইছো। এরপর কি? যে ভার্ব আছে, ভার্ব ওয়ান, এই লাইক, এটা কিন্তু ভার্ব টু, ভার্ব ওয়ান কি? লাইক, শেষে ডি হবে না, দা ড্রামা, বাক্যাংশ কি? দা ড্রামা। এরপর একটা যে প্রশ্নবোধক চিহ্ন সেটা বসিয়ে দিলাম। এই হলো নিয়ম 2। আসলে নিয়ম 2 নম্বরে কি বলছে? যে সাহায্যকারী ভার্ব না থাকলে তখন ডোন্ট, ডাজেন্ট, ডিডেন্ট প্লাস সাবজেক্ট ভার্ব ওয়ান প্লাস বাকি অংশ প্লাস যে প্রশ্নবোধক চিহ্ন আছে সেটা বসবে। তো আমরা কি পেলাম এই জায়গায় ভাইয়া? দেখো যে যদি সি, নেম, ইট এটা থাকে তাহলে ভার্বের সাথে এস যুক্ত হবে, আর যদি এগুলো ছাড়া, ঠিক আছে, আই, উই, দে এগুলো থাকে তাহলে এস বসবে না। আর যদি পাস্ট টেন্সে থাকে তাহলে ডিড বসবে। কি বসবে? ডিড, ডিডেন্ট,
ডিড বসবে তখন। তো ভাইয়া এই হলো 2 নাম্বার নিয়ম। চলো 3 নাম্বার এবং 4 নাম্বার যে নিয়ম আছে বাকি দুইটা নিয়মে চলে যাই। আসলে মূলত 5টা নিয়মে শেষ হবে, একটা নিয়ম আমার ভুল হয়ে গিয়েছিল। তো চলো 3 নাম্বার নিয়ম কি বলছে, যদি এভরিবডি এভরিওয়ান ওয়াল থাকে, যদি এভরিবডি এভরিওয়ান ওয়াল থাকে একটা এসসিটি বাক্যের ভিতরে, তাহলে কিভাবে পরিবর্তন করবা এই বিষয়টা একটু আলোচনা করি। চলো, হু ডাজেন্ট, ডোন্ট অথবা ডিডেন্ট। ভাই ডাজেন্ট কখন বসাবা, ডোন্ট কখন বসাবা, ডিডেন্ট কখন বসাবা, মাত্র বললাম না, ওই অনুযায়ী বসাবা। এরপর কি ভার্ব ওয়ান বাকি অংশ, এরপর হলো যে প্রশ্নবোধক চিহ্ন। তো অ্যাসেটিভের যদি কোনো বাক্যের ভিতর এভরিবডি থাকে, এভরিবডি থাকে, ঠিক আছে, এভরিবডি যদি থাকে, এরপরে তুমি যে ভার্ব আছে সেটা দেখবা সেটা পাস্টে আছে না প্রেজেন্টে আছে। প্রেজেন্টে থাকলে দেখবা যে এটার সাথে এস যুক্ত আছে কিনা, যদি এস যুক্ত থাকে তাহলে কি বসবে, হু ডাজেন্ট বসবে, হু ডাজেন্ট। এরপর কি ভার্ব ওয়ান, ভার্ব ওয়ান লাভ, এই লাভ ভার্ব ওয়ান, এই বাকি অংশ পর যে প্রশ্নবোধক চিহ্ন আছে সেটা বসেছে, শেষ। অ্যাসেটিভ এর যদি ওয়াল থাকে, এভরিবডি এভরিওয়ান ওয়াল মানে সকল, এমন কিছু যদি বোঝায়, তাহলে তুমি এরপরের ভার্ব দেখবা, ভার্বটা দেখবা যে এটা কি পাস্টে আছে না প্রেজেন্টে আছে। এইটা কিন্তু ভাই দেখো উইস্ট, এটা কি আছে পাস্টে আছে, যদি পাস্টে থাকে তাহলে কি বসবে, হু ডিডেন্ট, ভাই বসছে হু ডিডেন্ট। এরপর কি বসবে, ভার্ব ওয়ান, ভার্ব ওয়ান কি উইশ। এরপর বাকি অংশ কোনটা ভাই দেখো, বাকি অংশ হলো হি সাকসেস, এবার একটা প্রশ্নবোধক চিহ্ন বসবে। এটা হলো 3 নাম্বার নিয়ম। কয় নাম্বার, 3 নাম্বার নিয়ম। তাহলে আমরা কি পেলাম, একটা সামারি, যে এভরিবডি এভরিওয়ান এবং অল থাকলে গঠন প্রণালী কি হবে, হু ডাজেন্ট ডোন্ট ডিডেন্ট প্লাস ভার্ব ওয়ান বাকি অংশ প্লাস প্রশ্নবোধক চিহ্ন। তো দেখো এই হলো 3 নাম্বার কনসেপ্ট বা 3 নাম্বার রুলস। তো ভাইয়া দেখো আসো 4 নাম্বার রুলে চলে যাই। 4 নাম্বারে কি বলছে দেখো ভাইয়া, আগের মতোই বিষয়টা, আগের মতোই, আগে ছিল এভরিবডি। 4 নাম্বার রুলে হলো যদি কোনো বাক্যের ভিতরে নোবডি নো অন নান থাকলে, যদি নোবডি নো অন নান থাকে তাহলে হু প্লাস বাকি অংশ, এরপর একটা চিহ্ন দিয়ে দিবে, ইন্টারোগেটিভের যে চিহ্নটা। দেখো ভাই কোনো বাক্যের ভিতরে যদি দেখো নোবডি নো অন নান, দেখো নোবডি যদি থাকে ওই জায়গায় কি বসাবা, হু বসাবা। এই নোবডি যে হু বসাইছো ভাই, এরপর আর কোনো কাজ আছে, যা আছে তাই দিয়ে দিবা, ক্যান ডু দিস, ক্যান ডু দিস। এরপর শুধু একটা কাজ করবা, এই ইন্টারোগেটিভ চিহ্নটা দিয়ে দিবা। দেখো নান ক্যান স্কিপ দিস, তো নান যদি থাকে কি বসাবে, নান ওই জায়গায় হু বসাবে, হু বসাইছো হু, নান ক্যান, হু ক্যান স্কিপ ডিট, প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিবা। এই হলো কি 4 নাম্বার নিয়ম। তবে শেষ যে নিয়মটা 5 নাম্বার নিয়মটা হলো নেভার এবং নাথিং এর পরিবর্তন। নেভার এবং নাথিং এর পরিবর্তন, নেভারটা ইভার হয়ে যাবে, নেভারটা কি হবে, ইভার হবে। দেখো কোনো একটা অ্যাসেটিভ বাক্যের ভিতরে যদি থাকে আই নেভার ড্রিঙ্ক টি, তোমাকে কি করতে বললো, ইন্টারোগেটিভ। তো তুমি দেখো এই যে আই ড্রিঙ্ক ট্রি যদি তুমি করতে যাও, আই ড্রিঙ্ক টি যদি করতে যাও, তাহলে তুমি ইন্টারোগেটিভ কিভাবে করবা, দেখো ডু আই ড্রিঙ্ক ট্রি, তুমি এভাবে করবে না, ডু আই ড্রিঙ্ক টি। আমি নেভারটা বাদ দিলাম ভাইয়া, দেখো নেভারটা আমি বাদ দিলাম, যদি শুধু এই বাক্যটা থাকতো আই ড্রিঙ্ক টি, ডু আই ড্রিঙ্ক টি। তো যদি নেভার থাকে তাহলে কি করবা, ডু আই, এই দেখো ডু আই, এই নেভারের জায়গায় শুধু ইভার দিয়ে দিবা, নেভারের জায়গায় ইভার দিয়ে দিবা, ডু আই ইভার ড্রিঙ্ক টি, ডু আই ইভার ড্রিঙ্ক টি। তুমি তো ভাইয়া জানো যে ইন্ট্রোডাক্ট কিভাবে করতে হয়, আগে তো নিয়ম শিখে আসলা, ঠিক আছে। এখানে নেইভারের জায়গায় শুধু ইভার দিয়ে দিবে, আগে যে নিয়ম আছে ইন্ট্রোগেটিভের সেটা করে দিবা। তারপর দেখো নাথিং থেকে এনিথিং হয়, যদি কোনো বাক্যের ভিতরে নাথিং থাকে তাহলে সেটা এনিথিং এ পরিণত হয়, কি হয়, এনিথিং এ পরিণত হয়। দেখো যদি কোনো বাক্যে এমন একটা বাক্য দিল তোমাকে অ্যাসেটিভ ইন্ট্রোগেটিভ করতে বললো যে দেয়ার ওয়াজ নাথিং টু ডু, এটা ইন্ট্রোগেটিভ করতে বললো, তুমি কি করবা, ই যে সাহায্যকারী ভার্বটা এটা আগে নিয়ে আসবা, ঠিক আছে। এরপর যে বাক্যটা বা শব্দটা আছে পরে নিয়ে আসবা, এই নাথিং এর এই জায়গায় এনিথিং বসাবা, কি বসাবা, নাথিং এর জায়গায় এনিথিং,
আর বাকি অংশ যা ছিল তাই, সেটাই হবে। তো এই দুইটা কনসেপ্ট পালাম এখান থেকে। 5 নাম্বার নিয়ম থেকে যদি নেভার থাকে তাহলে সেটা ইভার হয়ে যাবে কোথায়, ইন্টারোগেটিভে। আর যদি নাথিং থাকে ইন্টারোগেটিভে, সেটা কি হয়ে যাবে, সরি অ্যাসেটিভে যদি নাথিং থাকে ইন্টারোগেটিভে কি হয়ে যাবে, এনিথিং। তো এই হলো আজকে আমাদের অ্যাসেটিভ টু ইন্টারোগেটিভের ক্লাস। আশা করি এই ক্লাসটা যদি ভালোভাবে দেখো এবং প্র্যাকটিস করতে পারো তাহলে এখান থেকে তুমি ফুল মার্ক করতে পারবা, অর্থাৎ ফুল অ্যান্সার করতে পারবা। তো আজকের ক্লাস এই পর্যন্তই। সকলে ভালো থাকবে আশা করি। আসসালামু আলাইকুম।